জয় বাবা লোকনাথ। সামনেই আসতে চলেছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। বাবা লোকনাথের এই বিখ্যাত বাণী স্মরণ করে অনেক ভক্তরাই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন। এমনকি আমি নিজেও যখন কোনো কঠিন পরিস্থিতি বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি, বাবা লোকনাথের নাম স্মরণ করলে বাবার কৃপায় সহজেই সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে থাকি। বলা হয় বাবা লোকনাথ হলেন স্বয়ং শিবের অবতার, অর্থাৎ তার মধ্যেই রয়েছে শিবের উপস্থিতি। লোকনাথ বাবার পুজোর জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। পুজোর জন্য প্রধান হলো ভক্তি। মনের ভক্তি ও ভালোবাসা দিয়ে বাবা লোকনাথের আরাধনা করতে হয়, তাহলেই বাবা সন্তুষ্ট হন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে। এবছর অর্থাৎ 2024 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা জুন 2024 সাল রবিবার। বাবা লোকনাথের প্রিয় ফুল হলো নীল শাপলা বা শালুক। এছাড়াও যে কোনো ধরনের সাদা ফুলেই বাবা খুবই সন্তুষ্ট হন। লোকনাথ বাবার পুজোর সময় ফুলের সঙ্গে আপনারা অবশ্যই বেলপাতা অর্পণ করবেন। ফলের মধ্যে তালশাঁস এবং কালোজাম প্রধান। এছাড়াও এই জ্যৈষ্ঠ মাসে যে মৌসুমি ফলগুলো পাওয়া যায়, যেমন আম, কাঁঠাল, লিচু, এগুলোও আপনারা পুজোয় দিতে পারেন। মিষ্টি বা মিষ্টান্ন ভোগের মধ্যে রয়েছে প্রথমেই মিছিরি বাবার খুবই পছন্দ। এছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি বা পায়েস ভোগও দিতে পারেন। এছাড়াও অমৃতি বা আমিত্তি, আপনারা যেটাই বলে থাকুন না কেন, এটাও বাবার খুব পছন্দের একটি মিষ্টান্ন ভোগ। খুবই সহজ সরল পদ্ধতিতে বাবার পুজো করা হয়। লোকনাথ বাবার পুজোর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা প্রথমে আপনাদের ঠাকুর মন্দিরে গিয়ে ইষ্ট দেবতার পুজো করে নেবেন। এরপরে একটি আলাদা আসনে বাবা লোকনাথের মূর্তি বা ছবি স্থাপন করবেন। গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। তারপরে ফুলের মালা দিয়ে বা ফুল দিয়ে বাবা লোকনাথের মূর্তি বা ছবিকে সাজিয়ে দেবেন। ঠাকুর মন্দিরটাকেও আপনারা সুন্দর করে সাজিয়ে দেবেন। এরপরে বাবা লোকনাথের সামনে একটি ঘট স্থাপন করবেন। নীল শাপলা বা শালুক ফুল বাবার খুবই প্রিয়। এছাড়া যে কোনো সাদা ফুলেই বাবা খুবই সন্তুষ্ট হন। ফুলের সঙ্গে অবশ্যই আপনারা বেলপাতা নিবেদন করবেন। ফলের মধ্যে তালশাঁস, কালোজাম ছাড়াও এই সময় জ্যৈষ্ঠ মাসে যে মৌসুমি ফল পাওয়া যায়, কাঁঠাল, লিচু, আম প্রভৃতি বাবাকে আপনারা ভোগ হিসাবে নিবেদন করবেন। মিষ্টি ভোগের মধ্যে মিছিরি বাবার খুবই প্রিয়, আর পুজোর শেষে অবশ্যই এই ভোগ প্রসাদ আপনারা বাচ্চাদের মধ্যে নিবেদন করবেন। এছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি, পায়েস ও অমৃতি বাবার খুবই প্রিয়। আর সমস্ত ভোগের মধ্যে অবশ্যই আপনারা তুলসী পাতা দেবেন। বাবা লোকনাথের পুজোর সময় অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। বলা হয় বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার। পুজোর সময় ধূপ দীপ জ্বালিয়ে আরতি করবেন। পুজোর শেষে পাঁচালি পাঠ করবেন। পাঁচালি পাঠ করতে না পারলে অবশ্যই শ্রবণ করবেন। পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হবে। পুজোর সময় জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্রটি পাঠ করবেন। এছাড়াও এই মন্ত্রটি পাঠ করে যদি প্রতি সোমবার আপনারা লোকনাথ বাবার পুজো করতে পারেন, তাহলে বাবার আশীর্বাদে আপনার পরিবারের সকল বিপদ থেকে মুক্ত থাকবে। বাবা লোকনাথ তার ভক্তদের জন্য অনেক বাণী রেখে গেছেন, যেগুলো মেনে চললে আমরা আমাদের জীবনকে সৎ পথে এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। বাবা লোকনাথের কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই আপনারা লোকনাথ বাবার তিরোধান দিবসটি সুন্দরভাবে ভক্তি সহকারে উদযাপন করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।